হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনি যদি ড্রাইভিং শিখতে চান বা শিখতেছেন, তাহলে আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। এখানে সকালবেলা গাড়ি স্টার্ট করার সময় যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো এবং দেখাবো। তো আমরা যদি এই বিষয়গুলো সকালবেলা দেখার পরে গাড়িটা স্টার্ট করি, তাহলে আমরা কিন্তু 70% সেফ থাকবো, আর বাকি 30% সেফ থাকবো আমরা আমাদের ড্রাইভিংয়ের উপর। তো আজকের যে বিষয়গুলো, এগুলো যদি আমরা সঠিকভাবে চেক করি, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন সিজ হওয়ার থেকে সুরক্ষিত থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদেরকে কাজগুলো দেখার আগে আমাদেরকে সর্বপ্রথম বর্নাট টান দিতে হবে। এই যে বর্নাটের লক এখানে থাকে, তো এখান থেকে আমরা বর্নাটের লকটা টান দেব। লক কিন্তু খুলে গেছে। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি বর্নাটটা টান দেওয়ার পর এখান থেকে একটু হালকা টান দেব, দেওয়ার পর নিচে এখানে একটা লক আছে, এই লক টান দিয়ে আমি বর্নাটটা তুলে নেব। আমরা বর্নাটটা তুলে নেওয়ার পর এখানে যে ইয়াটা আছে, কাঠিটা আছে, কাঠিটা এখানে আটকাই দেবো। তো এখানে দেখেন, আমি এই যে লকটা আছে, এই লকটা উপর দিকে টান দিলে কিন্তু বর্নাটের লকটা এখান থেকে ছুটে যায়। তো আমরা এটা খোলার পর এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে এডিওটর। এডিওটরটা খোলা আগে এডিওটরের পানি চেক করব। দেখেন, এই যে পানি চেক করার পর এখানে দেখতেছেন যে আমার এখানে কিন্তু পানি পুরোপুরি দেওয়া আছে। টাকায় নিয়ে আসেন। এখানে কিন্তু পানি পুরোপুরি দেওয়া আছে। তো আমরা সবসময় খেয়াল করব যাতে এখানকার পানিটা ঠিক থাকে। এখানকার পানি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন ওভারহিট হতে পারে, এমনকি ইঞ্জিন সিজও হতে পারে। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে আমরা যখন গাড়িটা রানিং চালাবো, চালার পর সাথে সাথে কিন্তু এটা খোলা যাবে না। সাথে সাথে খুললে হয়তো গরম পানিটা বের হয়ে এসে আপনার হাতে মুখে পড়তে পারে। এরপর এই যে পাইপটা দেখতেছেন, এটা হচ্ছে এক্সপায়ার ট্যাঙ্কির পাইপ। আমাদেরকে এক্সপায়ার ট্যাঙ্কির এক্সপায়ার ট্যাঙ্কিটা কিন্তু চেক করতে হবে। তো এখানে দেখেন, আমাদের এক্সপায়ার ট্যাঙ্কি এখানে এই মুখ বরাবর কিন্তু পানি দেওয়া যাবে না। আপনারা এই এক্সপায়ার ট্যাঙ্কির এই যে পাশে দেখতে পাবেন, এখানে ম্যাক্স লেখা আছে, ফুল লেখা আছে। তো ম্যাক্স পরিমাণ এখানে পানি রাখবেন, আর এই বাকি জায়গাটা ফাঁকা রাখবেন। কারণ যখন আপনার গাড়িটা ব্রেক দিবেন, তখন কিন্তু এখান থেকে আপনার যে গ্যাসটা হবে, এই পানিটা কিন্তু এখানে চলে আসবে, এই গ্যাপটা পূরণ হবে। আর আপনি যদি এখানে ফুল রাখেন, তাহলে কিন্তু এই যে পানিটা এখানে আসবে, পানিটা কিন্তু এই যে পাইপটা আছে এটা দিয়ে বাইর হয়ে যাবে, এবং কি এটা যদি লক থাকে তাহলে এটা খুলে যাইতে পারে। তো এরপর হচ্ছে আমাদের মোবিল চেক করতে হবে। এই যে এটা হচ্ছে মোবিল, ইঞ্জিন অয়েলটা এখান থেকে ডিপস্টিকটা টান দিতে হবে। প্রথমে টান দিয়ে এটা ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে দেখেন, এই যে একটা ফোঁটা আছে, এই যে ফোঁটাটা আছে, এই দাগের উপরে এই দাগ পরিমাণ যদি মোবিল থাকে, তাহলে আপনার মোবিল ঠিক আছে। আর যদি একটু কমে যায়, তাহলে অবশ্যই আপনি মোবিল ঢেলে নেবেন। এখানে কমার হচ্ছে আবার এই যে নিচের দাগটা দেখতেছেন, এটার নিচে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে আর গাড়ি চালা যাবে না। অবশ্যই সম্পূর্ণ মোবিলটা ঢেলে তারপর গাড়িটি স্টার্ট করতে হবে, তা নাহলে ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। আর যখন এই দাগের পরিমাণ একটু কমে যাবে, যে পরিমাণ মোবিল কমবে, সে পরিমাণ মোবিল কিন্তু আপনাদেরকে ঢালতে হবে। তো গাইস, এখন দেখেন এখানে এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ার অয়েল। অনেক গাড়ির দেখা যাচ্ছে জি করোলা, এক্স করোলা যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু এখানে গিয়ার অয়েল চেক করার একটা অপশন থাকে। যদি আমার গাড়ির এখানে নাই, তাই দেখাতে পারতেছি না। আমার গাড়ির গিয়ার অয়েলটা দেখতে হলে আমাদেরকে চাকা অফ করে গিয়ার বক্সের ওখান থেকে দেখতে হবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে ব্রেক ওয়েলটা এখান থেকে চেক করতে হবে, ব্রেক ওয়েলের পরিমাণ ঠিক আছে কিনা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই কাজগুলো অবশ্যই ফলো করবেন, আর আমার